আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচার সেটিতে এখানে সাবজেক্ট হচ্ছে সবার আগে সাবজেক্ট বলবে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ডিটারমাইনার, তারপরে নাউন। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। হি হ্যাজ আ ফ্রেন্ড, তার একজন বন্ধু আছে। দে হ্যাভ সাম বুকস, তাদের কিছু বই আছে। শি হ্যাজ আ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন আছে। সামিরা হ্যাজ আ হাউস, অর্থাৎ সামিরার একটি বাড়ি আছে। প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সাবজেক্ট অনুসারে অবশ্যই আপনাকে হ্যাভ অথবা হ্যাজ ভার্ব ইউজ করতে হবে। যেমন আয়ের সঙ্গে অবশ্যই হ্যাভ, কিন্তু হি এর সাথে হ্যাজ। আবার দে এর সঙ্গে হ্যাভ, সি এর সাথে হ্যাজ এবং সামিরার সাথে হ্যাজ। পরবর্তীতে এটি হচ্ছে ডিটারমাইনার, যেটি নাউনকে ডিটারমিন করে, অর্থাৎ আপনার কয়টি বাড়ি, কয়টি গাড়ি, কয়টি ফ্রেন্ড, কয়টি বুকস, এগুলো সম্পর্কে তথ্য দেয়। সো এরা হচ্ছে ডিটারমাইনার। সো এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে তখন সাবজেক্টের পরে ডু অথবা ডাজ আনতে হবে এবং তার সঙ্গে নেগেটিভ করার জন্য একটি নট প্লাস হ্যাভ প্লাস ডিটারমাইনার প্লাস নাউন। হয়ে গেল, আপনার কাজ শেষ। যেমন আমি যদি বলি আই ডোন্ট হ্যাভ আ কার, দ্যাট মিনস আমার গাড়ি নেই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডোন্ট এবং হ্যাভ হচ্ছে মূল ভার্ব, আর এ হচ্ছে ডিটারমাইনার, কার হচ্ছে নাউন। সো আই ডোন্ট হ্যাভ আ কার। দেন হি ডাজন্ট হ্যাভ আ ফ্রেন্ড, এখানেও ঠিক সেম তাই, তার বন্ধু নেই। দ্যাট মিনস হি হচ্ছে সাবজেক্ট, ডাজন্ট হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব, হ্যাভ হচ্ছে এখানে মেন ভার্ব এবং এ হচ্ছে ডিটারমাইনার, ফ্রেন্ড হচ্ছে নাউন। দে ডোন্ট হ্যাভ এনি বুকস, তাদের কোনো বই নেই। শি ডাজন্ট হ্যাভ আ মোবাইল ফোন, তার মোবাইল ফোন নেই। সামিরা ডাজন্ট হ্যাভ আ হাউস, অর্থাৎ সামিরার বাড়ি নেই। এভাবেই সাবজেক্টে পরে ডু নট অথবা ডাজ নট ইউজ করে তৈরি হয়ে গেল চমৎকার কিছু নেগেটিভ সেন্টেন্স। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন এক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে এম ইজ আ প্লাস ডিটারমাইনার প্লাস নাউন। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র। বলে রাখা ভালো, এখানে কিন্তু এম সাহায্যকারী ক্রিয়া নয়, এখানে এম হচ্ছে মূল ভার্ব বা মেইন ভার্ব। আমরা জানি যে সাধারণত সাহায্যকারী ক্রিয়া মূল ভার্বের পাশে বসে বা মূল ভার্বের সঙ্গে বসে, কিন্তু যখন কোনো মূল ভার্ব নেই তখন কিন্তু অবশ্যই এই যে সাহায্যকারী ক্রিয়াগুলো এরা কিন্তু মূল ভার্বের ভূমিকা পালন করে থাকে। এই ক্ষেত্রেও ঠিক তেমনটি ঘটেছে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। শি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। করিম ইজ অ্যান ইঞ্জিনিয়ার, করিম একজন প্রকৌশলী। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। এগুলো সবই হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অর্থাৎ হ্যাবোধক বাক্য। এরপরে নেগেটিভ যে স্ট্রাকচার সেটি হচ্ছে এই সাহায্যকারী যেই ক্রিয়া, এগুলো যদিও এখানে সাহায্যকারী না, এখানে হচ্ছে এটি মূল ভার্ব, যেমনটা আমি আগে বলেছি। সো এই ভার্বগুলোর সঙ্গে যদি আপনি শুধুমাত্র নট যুক্ত করে দিন তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চমৎকার কিছু নেগেটিভ বাক্য। যেমন আই এম নট আ স্টুডেন্ট, দ্যাট মিনস আমি একজন ছাত্র না। হি ইজ নট আ টিচার, দ্যাট মিনস সে একজন শিক্ষক না। শি ইজ নট আ ডক্টর, দ্যাট মিনস সে একজন ডাক্তার না। করিম ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার, দ্যাট মিনস করিম একজন প্রকৌশলী না। অর্থাৎ কাজটা হচ্ছে শুধুমাত্র এম ইজ আর এরপরে নটকে বসিয়ে দিতে পারলেই তৈরি হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। এখানে তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই বাক্যগুলোকে সুন্দর করে আপনি প্রশ্নবোধক বাক্যতে পরিণত পারেন করতে শুধুমাত্র এই এম ইজ আর এগুলোকে যদি সামনে নিয়ে আসি তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রশ্নবোধক বাক্য। যেমন আমি যদি বলি ইজ হি আ ডক্টর, দ্যাট মিনস
সে কি একজন ডাক্তার, যেটা স্ট্রাকচারটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এম ইজ আ প্লাস সাবজেক্ট প্লাস ডিটারমাইনার প্লাস নাউন প্লাস কোয়েশ্চেন মার্ক। দ্যাট মিনস ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার। অ্যাম আই আ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো ছাত্র। অ্যাম আই অ্যান অনেস্ট ম্যান, আমি কি একজন সৎ মানুষ। সো এম ইজ আ এগুলোকে সামনে এনেই তৈরি হয়ে গেল আমাদের কিছু চমৎকার ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি এখানে দেখা যাচ্ছে যে এই এম ইজ আর যেগুলো সাহায্যে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করেছিলাম, এখন শুধুমাত্র এই এম ইজ আর এর সঙ্গে একটি নট যুক্ত করে দিয়েই তৈরি হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে এম ইজ আ প্লাস সাবজেক্ট প্লাস ডিটারমাইনার প্লাস নাউন প্লাস কোয়েশ্চেন মার্ক। দ্যাট মিনস আরন্ট ইউ আ সিঙ্গার, তুমি কি একজন গায়ক না। এইন্ট আই আ রাইটার, দ্যাট মিনস আমি কি একজন লেখক না। এখানে এইন্ট বলতে মূলত এম নট এ শর্ট ফর্ম, যেটা অ্যাব্রিভিয়েশন বলে, সেটা হচ্ছে এইন্ট। মূলত এটাকে ভাঙলে হবে এম নট, যেটাকে শর্ট ফর্মে বলা হয়েছে এইন্ট। সো এইন্ট আই আ রাইটার, দ্যাট মিনস আমি কি একজন লেখক না। ইজন্ট শি আ সিঙ্গার, তিনি কি একজন গায়িকা না। আরন্ট ইউ আ লায়ার, অর্থাৎ তুমি কি একজন মিথ্যাবাদী না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।